শান্তা ফারজানা এবং মোমেন মেহেদীকে মুক্ত বাতাসে ঘুরতে দিব না। কিন্তু এইবার যদি সে আসে, আমার মনে হয় সে শারীরিকভাবে ঠিক থাকতে পারবে না। আজকে ঐতিহাসিক 5ই আগস্ট, যে 5ই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে খুনি শেখ হাসিনাকে গণভবন থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল। সুতরাং আজকের দিন বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতার ঈদ উদযাপনের দিন। সেই ঈদ উদযাপনের লক্ষ্যে বাংলাদেশের মুক্তিকামী জনতার পক্ষ থেকে মঞ্চ 24 আজকে খুনি শেখ হাসিনার ফাঁসি এবং জনতার উল্লাসের আয়োজন করেছে। কিন্তু যখন আমরা উল্লাস করছি, যখন আমরা আনন্দ করছি, তার 8 ঘন্টা পূর্বে আমাদের এই আন্দোলনের অন্যতম সহযোগী আনম আয়াসের উপর আওয়ামী লীগের নেত্রী শান্তা ফারজানা এবং তার স্বামী মোমেন মেহেদী অতর্কিত হামলা করে শহীদ পরিবারকে আঘাত করেছে। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নকারী এবং সরকার বিরোধী ষড়যন্ত্রের অংশ শান্তা ফারজানা এবং মোমেন মেহেদীকে মুক্ত বাতাসে ঘুরতে দিব না। এদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, সর্বোচ্চ শক্তিশালী মামলা দিয়ে সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এদেরকে যাবজ্জীবন কারাগারে নিক্ষেপ করে। কারণ এরা সেই ব্যক্তি যারা দিল্লি থেকে টাকা পায় আর আওয়ামী লীগের হয়ে কুত্তার মতো গেউ গেউ করে। সুতরাং পাগলা কুত্তাদেরকে রাজপথে রেখে, পাগলা কুত্তাদেরকে ঢাকার পথে রেখে জাতীয়তাবাদী দলের নবগঠিত সরকার নিরাপদ থাকতে পারবে না। সুতরাং তারেক রহমান, আপনি দেখেন আজকে যখন সেই জাদুঘরে চেষ্টা করেছিলেন দলীয় কোনো একটা ডকুমেন্টারি দেখানোর, দেখেছেন আপনার সামনে হাজার হাজার লোকের সামনে শহীদ পরিবার প্রতিবাদ করে বলেছে বুয়া বুয়া। তার মানে যদি কোনোভাবে আপনি 1 ইঞ্চি জুলাই থেকে সরে যান, জুলাই জনতা আপনার পাশে থাকবে না। কিন্তু মনে রাখতে হবে, আপনার সবচেয়ে ভালো বন্ধু তারাই যারা দীর্ঘ 16 বছর রাজপথে থেকে আপনাকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছেন। সুতরাং কোনোভাবে যদি আপনি আমাদেরকে শত্রু মনে করেন, তাহলে আপনি সবচেয়ে বেশি অনিরাপদ। কিন্তু আপনি যেন সুষ্ঠুভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় 5 বছর থেকে সকল মানবতা বিরোধী অপরাধের বিচার করতে পারেন, গুম খুনের কবর রচনা করতে পারেন এবং আওয়ামী লীগের রাজনীতি চিরতর নিরসন করতে পারেন, সেই জন্যই আপনাকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়েছি। যতক্ষণ পর্যন্ত জুলাইয়ের পক্ষে আছেন, আমরা আপনার পক্ষে আছি। জুলাইয়ের বিরুদ্ধে যদি আমার বাপও যায়, আমি আমার বাপকে চিনি না। সুতরাং আমরা সবাই সম্মিলিতভাবে এই সরকারকে সহযোগিতা করতে চাই। শান্তা ফারজানা এবং আওয়ামী লীগের সকল সন্ত্রাসীদের কর্মকাণ্ডকে রুখে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে, তার পুলিশ, সামরিক বাহিনী এবং গোয়েন্দা বাহিনীকে সর্বোচ্চ তৎপর হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা আজকে ছাত্র জনতার পক্ষ থেকে আমাদের মঞ্চ 24 এবং জুলাইয়ের অন্যতম অংশীদার বোনেরা, আমাদের তাসমিয়া এবং ইসরাত করিম অর্পিতা আজকে ডাইনি শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলাবে। শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, আমি পূর্বেও বলেছি শেখ হাসিনা বাংলাদেশে আসবে, আমরা জুতার মালা দিয়ে বিমানবন্দর থেকে ফাঁসির সেল পর্যন্ত নিয়ে যাব। 5ই আগস্ট তো তার ছোটখাটো জিনিসপত্র ছেলেমেয়েরা বের করে নিয়ে আসছে, কিন্তু এইবার যদি সে আসে, আমার মনে হয় সে শারীরিকভাবে ঠিক থাকতে পারবে না। সুতরাং বলার ভাষাটা শিষ্টাচারের ভিতর রেখেই বলছি, খুনি হাসিনা যদি বাংলাদেশে আসতে চায়, আমরা তাকে সাধুবাদ জানাই। কিন্তু কোনো আইনের মাধ্যমে, কোনো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি তার ফাঁসিকে প্রলম্বিত করা হয়, বিলম্ব করা হয়, বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমে এসে